আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের জন্য আমাকে অনেকে বলছিল ভাইয়া হচ্ছে কেমিস্ট্রি সাজেশন দিয়েছেন এবং হচ্ছে সাধারণ গণিতের সাজেশন দিয়েছেন, আপনি তো ভাইয়া হচ্ছে হায়ার ম্যাথের সাজেশন দেননি। তো আমি তোমাদের জন্য হায়ার ম্যাথের সাজেশন তৈরি করেছি। তো শোনো, আমি আহ, একটা ভিডিও দিব যে কোন কোন চ্যাপ্টার গুলো করলে আমার হচ্ছে 100% সাজেশন কমপ্লিট হবে এবং আমরা A+ সহজে মার্কটা তুলতে পারবো। তার ক্ষেত্রে আমরা এগুলো দিয়েছি, আমরা যেগুলো 19 ইউনিটের যেগুলো ম্যাথ আছে না, যেগুলো উদাহরণের ম্যাথ, 19 ইউনিটের ম্যাথ, সেগুলো নিয়ে কিন্তু আমি একটা সুন্দর একটি প্লেলিস্ট তৈরি করতেছি। ঠিক আছে, তো দেখো অধ্যায় 1 নম্বর দেখো কি দেওয়া আছে, দেখো তো ডোমেন রেঞ্জ। শোনো, ডোমেন রেঞ্জ কিন্তু আমাদের ক মার্কে আসবে। কি করতে হবে? ডোমেন রেঞ্জ আমরা কিন্তু ভালো মতো করবো। আর ডি মর্গানের যে উপপাদ্য আছে এগুলো একটু ভালো মতো করবো। মানে এখান থেকে কোনো শর্টকাট নাই, আমি নিজস্বভাবে তৈরি করেছি। এভাবে এগুলো ম্যাথগুলো বারবার যদি তোমরা যদি প্র্যাকটিস করো, তোমাদের কোনো টেনশন করা লাগবে না। ঠিক আছে, তো দেখো এই যে এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন, এটা বলতে গেলে মানে অনেক ইম্পর্টেন্ট, অনেক, মানে এটা একটা সিকিউ তুমি পাবাই, মাস্ট 100% পাবা। এবং এই যে 19 ইউনিট যে আমার দেওয়া আছে না, 15, 16, 17, এটা আমাদের হচ্ছে কি আসবে সিকিউ কোশ্চেন, যেগুলো 19 ইউনিট সিকিউ কোশ্চেন আছে ওগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো অধ্যায় 2 নম্বর আমাদের আংশিক ভগ্নাংশ। অনেকে কিন্তু বুঝতে পারো না যে ভাইয়া এটা অনেক কঠিন চ্যাপ্টার। তো এগুলো ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবা, আশা করি খুব ভালো হবে। এমনকি যারা দুর্বল স্টুডেন্টের জন্য, যারা দুর্বল স্টুডেন্ট তারা 12-13 ম্যাথটা করে গেলে তোমরা আংশিক ভগ্নাংশ ব্যাপারে কিন্তু কনসেপ্টটা, বেসিক কনসেপ্টটা তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারবা, তাই না? আর অধ্যায় 5 অনেক বড় চ্যাপ্টার। আর অধ্যায় 5 থেকে আমরা নিশ্চয় পড়ছিলাম, নিশ্চয় কি বলতো, বি স্কয়ার মাইনাস 4ac। কি মানে বলতো, বি স্কয়ার মাইনাস 4ac, এটা নিয়ে কিন্তু আমাদের ক মার্কে আসবে বা হচ্ছে আমাদের এমসিকিউ আসবে। ঠিক আছে, যেগুলো আমাদের কি সংখ্যাটি কি বাস্তব সংখ্যা, অসমান না জটিল সংখ্যা। ঠিক আছে, তো অধ্যায় 7 এটা থেকে আমাদের মাস্ট আসবে। মানে কেউ যদি কিছু নাও পারো, যারা যারা দুর্বল স্টুডেন্ট, তারা এই কয়টা ম্যাথ করে যাবে, একটা সিকিউ কমন এবং সার্বিক ফাংশনে একটা সিকিউ কমন। তাহলে কয়টা সিকিউ কমন পাইলা ভাইয়া? দুটা সিকিউ পাইলা, 100% শিওর। দুটা সিকিউ 20 মার্ক কমন পাবা শিওর। তাহলে আমরা 7 কিন্তু আমরা বাদ দিব না। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবার অধ্যায় 8.1 এর এই যে প্রতিজ্ঞাগুলো আছে, যেগুলো প্রমাণ আছে, এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা, 19 এগুলো প্র্যাকটিস করবা। ঠিক আছে, এবার 8.2 সবথেকে বেশি ইম্পর্টেন্ট। 8.2 এর এই যে 19 ইউনিট 6 এর যে 6 এর ও থেকে 7 থেকে 11, এখান থেকে কোনো ম্যাথ, কোনো শর্টকাট নাই। এ কয়টা ম্যাথ করলে আমরা একটা সিকিউ পাবো। তাহলে কয়টা সিকিউ হলে বলো তো? 3টে সিকিউ হয়ে গেছে। কয়টা হলো? 3টে সিকিউ হয়েছে। আমি কিন্তু দুটা কিন্তু বলেছি, যে একটা প্রথম চ্যাপ্টার, একটা 7 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, এখন অধ্যায় 9 এগুলো ম্যাথগুলো তোমরা সলভ করবা, এখানে কোনো কিছু বোঝার কোনো কিছু নাই, সলভ করবা। ঠিক আছে, এবার অধ্যায় 10, এই যে অধ্যায় 10 এই যে আমার লাল কালির দাগ দেওয়া আছে না, এগুলো সবথেকে বেশি বেশি ইম্পর্টেন্ট। এগুলো ম্যাথগুলো বারবার আসে। ঠিক আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবা। এবং অধ্যায় 11, তাহলে আমি কিন্তু 3টে সিকিউ কমন দিয়েছি। কি কি দিয়েছি বলো তো? একটা 7 নম্বর চ্যাপ্টার দিয়েছি, একটা 8 নম্বর দিয়েছি, আর একটা দিয়েছি কোনটা বলো তো? 1 নম্বর চ্যাপ্টার, তাই না? 1 নম্বর চ্যাপ্টার, তাহলে 3টে সিকিউ কমন দিয়েছি। আরেকটা কমন দিয়ে দিলাম, সেটা হলো 11 নম্বর চ্যাপ্টার, স্থানাঙ্ক জ্যামিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই যে 19 ইউনিট যেগুলো দেওয়া আছে, দেখো 11.1 এর 19 ইউনিট 10 নম্বর ম্যাথ করবা, 11.2 এর 19 ইউনিট ম্যাথ করবা। ঠিক আছে, এগুলো ম্যাথগুলো প্র্যাকটিস করবা। ঠিক আছে ভাইয়া, আপুরা দেখো এই অধ্যায় 12 গুলো কেউ যদি কিছু নাও পারো, বললাম আমি কিন্তু বলেছি যে 3টে সিকিউ কিন্তু কমন পাইলাম। এই এখান থেকে একটা পাবো 4টা সিকিউ। কি বললাম? 4টা সিকিউ কমন। তাহলে আমার এরপরে আমি যেগুলো ম্যাথ দিয়েছি, এই যে এই 7 নম্বরে যে যতগুলো ম্যাথ আছে, 11 নম্বরে যতগুলো ম্যাথ আছে, এবং অধ্যায় 1-এ যতগুলো ম্যাথ আছে এগুলো, আর হচ্ছে 8.2 যতগুলো ম্যাথ আছে, করলে আমার 4টে সিকিউ 100% কমন, 100। সেটা আমাদের পি টেস্ট এক্সাম হোক, এসএসসি পরীক্ষা হোক, আমার টেস্ট পরীক্ষা হোক। ঠিক আছে, এখন আমরা অধ্যায় 12 যারা একটু দুর্বল স্টুডেন্ট, তোমরা যদি 10, 12, 14 নাও করো, তোমরা 15, 16 কিন্তু মাস্ট করো ভাইয়া, তোমরা 15, 16 কিন্তু মাস্ট করবা। ঠিক আছে, আর অধ্যায় 13 মানে সব থেকে ভয়ঙ্কর চ্যাপ্টার, অনেকে কিন্তু ঘন জ্যামিতি করতে বুঝতে পারে না। আমি কিন্তু 4টে সিকিউ কিন্তু কমন দিয়েছি। আর 5 নম্বরে আমি যেটা আমি কমন দিব, সেটা হলো এই আমার অধ্যায় 13 নম্বর চ্যাপ্টার। এটা থেকে তাহলে আমি কিন্তু 5টা সিকিউ কমন পাইলাম। কয়টা পাইলাম? 5টা সিকিউ। তোমাদের পরীক্ষায় কিন্তু 4টা সিকিউ আসবে। এই 5টা সিকিউ কমন দিলাম, যে এই করে ম্যাথ করলে 5টা সিকিউ শিওর আসবে। 100% চ্যালেঞ্জ দিলাম ভাইয়া, ইনশাল্লাহ আসবেই। তাহলে 19 ইউনিট এই যে 15, 16 আমাদের সিকিউ কোশ্চেন। ঠিক আছে, বারবার প্র্যাকটিস করবা। এরপর 18, 31 আর 32। ঠিক আছে, আর হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করবা। আমাদের যে বোর্ড কোশ্চেন কী কী আছে, আমাদের তো রানিং যারা 26 ব্যাচ,
তাদের তো রেজাল্ট দিল। তাদের হচ্ছে বোর্ডে যতগুলো হচ্ছে ম্যাথ আছে, আমাদের বোর্ড কয়টা, 8টা বোর্ডের, 8টা বোর্ডে যতগুলো ম্যাথগুলো সলভ করবা, এবং 24, 26 আর এই 3টা বোর্ডের প্রায় মনে করো 20-22টার মতো হবে সৃজনশীল, তোমরা সলভ করবা, ঠিক আছে। আর অধ্যায় 14 সম্ভাবনার জন্য তোমরা এখান থেকে একটা সিকিউ পাবো। তারপরে তোমার সিকিউ দিলাম ভাইয়া মোট 6টা সিকিউ কনফার্ম। তাহলে তোমার পরীক্ষা কিন্তু দেখবা 4টা সিকিউ, সেই জায়গাতে কিন্তু আমি 6টা তোমাদের শিওর দিলাম। তাহলে এই 15, 16, 17, 18 তোমরা প্র্যাকটিস করবে, এটা তোমাদের অনুশীলনের সৃজনশীল, ঠিক আছে। তাহলে আমি এই যে এতগুলো আমি যে করলাম, এর মধ্যে আমাদের অধ্যায় 1 কি বললাম, অধ্যায় 1, তারপরে আমাদের অধ্যায় 7, তারপরে আমাদের হচ্ছে অধ্যায় 8 এবং অধ্যায় 11 এবং অধ্যায় 13, এই কয়টা চ্যাপ্টার তোমরা যদি কেউ প্র্যাকটিস করো, তোমরা A+ মার্ক তুলতে পারবা, 80+ ইনশাল্লাহ হবেই হবে, ঠিক আছে। তো আমরা ফিজিক্সের সাজেশন নিয়ে আসবো সামনে, তো আশা করি তোমরা ভিডিওটা দেখবা এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর আমার পেজটাকে একটু ফলো করে দিও। আসসালামু আলাইকুম।